আসসালামু আলাইকুম। আমি আখিল এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকেই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই খামারে মুরগির সংখ্যা রয়েছে ৮০০ পিস। আলহামদুলিল্লাহ ভালো আছে, অনেক সুস্থ আছে। বিশেষ করে শুরুতেই একটি কথা বলতেছি, কালকে আমি কৃমির ডোজ করিয়েছি। যার কারণে আমি আমার একটি সমস্যার কারণে আমি ভিডিওতে আসতে পারিনি। কালকের পরিবর্তে আজকে ভিডিওতে আসলাম আপনাদেরকে কিছু কথা বলার জন্য। এই কৃমির ডোজ বিষয়ে কিছু কথা বলবো। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন, কিছু মুরগি একটু ঝিমাইতেছে। এটার কারণ হলো কৃমির ডোজ করানোর পর মুরগিগুলো একটু অসুস্থ হয়ে পড়ে। কারণ যে কৃমির ডোজটা করানোর পর তাদের যে তাদের পেটের ভিতরে যত ময়লা আবর্জনা থাকে বা কৃমি থাকে সেগুলো বেরিয়ে আসে। তার ফলে মুরগিগুলো অনেক ওজন আসে এই কৃমির ডোজ করানোর পর। আর যদি কৃমির ডোজ না করান সেক্ষেত্রে ওজন আসতে চায় না। কারণ সেই কৃমিগুলা তাদের দেহকে ক্ষতি করে। কৃমির ডোজ করানোর পর লিভার টনিক লিভার টনিক খাওয়ানো অত্যন্ত প্রয়োজন। লিভার টনিক আপনি ১ দিন দিতে পারেন, ২ দিনও দিতে পারেন, সমস্যা নাই। ২ দিন দিলে ভালো, যার ফলে যত আবর্জনা থাকে পেটের ভিতরে তাদের সবগুলো বেরিয়ে আসে। যার কারণে একটু অসুস্থ হয়ে পড়ে মুরগিগুলো। এই কৃমির ডোজটি আপনি কখন করাবেন, কোন সময় করাবেন, কোন সময় করালে পরে ভালো হয় মুরগির জন্য? আপনারা যদি মাংসের জন্য মুরগি পালন করে থাকেন তাহলে অবশ্যই ৩৫, ৩৬, ৩৭ দিন এই ৩ দিনের ভিতরে আপনারা কৃমির ডোজ করাবেন। কারণ এটি অত্যন্ত ভালো সময়, যার ফলে মুরগিগুলো বেড়ে উঠতে সহায়তা করে। আপনারা যদি ৪০-এর উপরে মুরগিগুলো রাখতে চান তাহলে অবশ্যই এই ৩৫, ৩৬, ৩৭ দিন এই ৩টা দিনের ভিতরে কৃমির ডোজ করাবেন। তাহলে মুরগির ওজন আসবে ভালো এবং সুস্থ থাকবে। তাহলে আমরা অবশ্যই কৃমির ডোজ করাবো। আর যদি আমরা ডিমের জন্য আনি, মুরগিগুলোকে যদি ডিমের জন্য আমরা আনি তাহলে একটু দেরি করে দিলে সমস্যা নেই। তাহলে ৪০, ৪৫ দিন, ৪৬ দিন এরকম সময় কৃমির ডোজ করালে ভালো। আর যদি বিশেষ করে মাংসর ক্ষেত্রে অবশ্যই আপনি ৩৫ দিন, ৩৬ দিন, ৩৭ দিন এই ৩ দিনের ভিতরে কৃমির ডোজ করাবেন। তাতে করে ওজন আসবে ভালো। যদি আপনারা বাজার ভালো পেয়ে থাকেন অবশ্যই ভালো দাম পাবেন আর তাতে করে লাভও হবে। দেখুন আমার খামারটিতে আমি কালকে কৃমির ডোজ করিয়েছি।
যার ফলে আজকে একটু ঝিমাইতেছে মুরগিগুলো, মানে তাদের যে শরীরের যে একটা শক্তি, এই শক্তিটি হালকা চলে গিয়েছে, যার ফলে এরকমটা করতেছে। এখন এই কৃমির ডোজ কালকে দিয়েছি, আজকের পর থেকে আমি ভিটামিন খাওয়াবো, যাতে করে এই জীবাণু থেকে তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে এবং শক্তিশালী হয়। আর পরিশেষে একটি কথা বলতে চাই, আপনারা যারা খামার করেন তারা অবশ্যই ভালো করে খামারটি পরিচর্যা করবেন, তাতে করে কোনো রোগবালাই আসবে না এবং মুরগির ওজন ভালো আসবে। দেখুন, আমি প্রতিদিন এই লিটারগুলোকে নাড়াচাড়া করে দিই, তাতে লিটারগুলো শুকনা থাকে। এবং যদি নাড়াচাড়া করে না দেন, সেক্ষেত্রে এই লিটারে তারা যে পায়খানা করবে, অতিরিক্ত গ্যাস ছড়ায়, যার ফলে মুরগির রক্ত আমাশা হয়, ঠান্ডা ধরে, এইগুলো রোগ হয়ে থাকে। তো আমরা অবশ্যই প্রতিদিন লিটার নাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব, ইনশাল্লাহ। সকালেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।